Student of class 9, Kamalpur Haji Jahiruddin High School. I am your class teacher. Welcome to my English class. আজ আমরা ইংলিশ গ্রামারের 8টি পার্ট অফ স্পিচের একটি নিয়ে আলোচনা করব। সেই একটি হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন এর বাংলা অর্থ পদান্বয়ী অব্যয় বা সম্বোধবাচক অব্যয়। এই প্রিপোজিশন শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই প্রি এবং পজিশন, এই দুটো অংশ। এই প্রি অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এখন তাহলে এখানে আমরা পাচ্ছি পূর্বে অবস্থান। তাহলে কিসের পূর্বে অবস্থান বা কার কার পূর্বে অবস্থান, আমরা সে বিষয়টা জানলেই আমরা মোটামুটি বিষয়টা প্রথম দিকে অনুমান করতে পারবো। তাই আমরা যাচ্ছি এর ডেফিনেশনে। এ প্রিপোজিশন প্লেসড বিফোর এ নাউন or pronoun express its relation with the other words in the sentence. তাহলে আমরা এখানে দেখতে পেলাম a preposition placed before a noun or a pronoun। তাহলে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে তার একটা লিঙ্ক বা সম্পর্ক স্থাপন করে। তাহলে সম্পর্ক স্থাপনকারী হিসাবে কাজ করে প্রিপোজিশন। এখন এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে, কি কি কাজ করে, সেগুলো আমরা এখানে দেখব। উদাহরণের মাধ্যমে বিষয়টাকে আরো পরিষ্কার করা যায়। আই এম ইন দি ক্লাস, এই সেন্টেন্সে আমরা এর অর্থটা পাই আই এম ইন দি ক্লাস মিন আমি ক্লাসের ভিতরে বা আমি ক্লাসে। আমি যদি এই ইন শব্দটাকে এখন কতক্ষণের জন্য বন্ধ রাখি তাহলে আই এম দি ক্লাস। আই এম দি ক্লাস প্রচলিত আমরা যে অর্থ প্রয়োগ করি সেটা মিন করে না, অর্থাৎ এটাকে যদি আমরা বাদ দিই তাহলে এই সেন্টেন্সটা মিনিংলেস হয়ে যায়। এখন আবার আমরা ইনটাকে ধরে সেন্টেন্সটাকে যদি বিশ্লেষণ করি, যেমন আই এম ইন দি ক্লাস, তাহলে আমি কোথায়, আমি ক্লাসে বা ক্লাসে কে, আমি। এখন এই যে ইন, আমি এবং এই ক্লাসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ একটা সেতু বন্ধন সৃষ্টি করেছে। এই সেতু বন্ধন সৃষ্টি করাটাই হচ্ছে প্রিপোজিশনের কাজ এবং বসছে কোথায়, নাউনের পূর্বে। তাহলে আমরা এখানে পেয়েছিলাম নাউন অর প্রনাউন এর পূর্বে বসে ইটস আর কি করে রিলেশন উইথ রিলেশন আদার ওয়ার্ডস ইন দি সেন্টেন্স। তাহলে কার সাথে সম্পর্ক স্থাপন করছে, আয়ের সাথে। ঠিক এই সেন্টেন্সেও এভাবেই কাজ করছে। আমরা এই সেন্টেন্সটাকে দেখতে যেমন দেখো, দেয়ার ইজ এ বুক অন দি টেবিল, তাহলে বইটি কোথায়, টেবিলের উপরে। অন অন এই টেবিল এবং বুক এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছে। আই রাইট উইথ এ পেন, আমি কলম দিয়ে লিখি। এখানে এই উইথকে যদি বাদ দেই, আই রাইট এ পেন, এরও কোনো প্রচলিত অর্থ হয় না। অতএব এই পেন এবং আই এর মধ্যে সম্পর্ক স্থাপন করেছে উইথ, অর্থাৎ আমরা পাচ্ছি ইন, টু, বাই, অন, উইথ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। আমরা এই সেন্টেন্সগুলিতে দেখলাম প্রিপোজিশন লিঙ্ক হিসাবে কাজ করে, অর্থাৎ সম্পর্ক স্থাপন করে। আমরা নিচের এই সেন্টেন্সটা দেখি, হি ইজ গোয়িং টু স্কুল। আমি যদি এই পর্যন্ত এই সেন্টেন্সটাকে রেখে দিই তাহলে হয় সে স্কুলে যাচ্ছে। এখানে হি ইজ গোয়িং টু স্কুল, এই টু হচ্ছে প্রিপোজিশন। কে যাচ্ছে স্কুলে, আমি সরি হি, সেই স্কুলে যাচ্ছে। এখন দেখো আমি এই পর্যন্ত তো কিন্তু এই সেন্টেন্সটাকে রেখে দিতে পারতাম। আমি আবার বলছি বাই বাস উইথ স্কুল ব্যাগ ইন হিজ হ্যান্ড। আমরা আমাদের কথাকে
বড় করবার জন্যে, আমাদের ভাবকে স্পষ্ট করবার জন্যে যখন আমরা এই প্রিপোজিশন কি করতে পারি, আস্তে আস্তে বড় করে তথ্য যোগ করে সেন্টেন্সকে বড় করতে পারি। অতএব আমরা এখানে দেখলাম শুধু এই সম্পর্ক স্থাপন করে না, লিঙ্ক স্থাপন করে না, এটা এক কথা এইভাবে বলা যেতে পারে সাদা কথায় যে সেন্টেন্সকে বড় করার কাজে সাহায্য করে বা বড় করে। আমরা যদি পত্রিকার আর্টিকেল পড়ি তাহলে দেখা যায় যে এই ধরনের বড় বড় সেন্টেন্স এখানে পাওয়া যায়। টাইপ অফ প্রিপোজিশন, আমরা যাচ্ছি প্রিপোজিশনের ধরন। প্রথমে হচ্ছে সিম্পল প্রিপোজিশন। সিম্পল প্রিপোজিশন হচ্ছে একটিমাত্র সিঙ্গেল শব্দ দিয়ে যে সকল প্রিপোজিশন গঠিত হয় তাদেরকে বলা হয় সিম্পল প্রিপোজিশন, যেমন অন, ইন, এট, টু, ফ্রম, এটসেট্রা। পরেরটা আসছি আমরা, দেখো ডবল প্রিপোজিশন। এই যে ডবল, ইনটু, ইন প্লাস টু, উইদিন, উইথ প্লাস ইন, অর্থাৎ একাধিক শব্দ দিয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় ডবল প্রিপোজিশন। কম্পাউন্ড প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন, যেমন অ্যাক্রস, বিফোর, বিসাইড, এটসেট্রা। প্রেজ প্রিপোজিশন। প্রেজ প্রিপোজিশন হচ্ছে প্রেজের মতো কয়েকটি বসে কাজ করে, যেমন ইন ফ্রন্ট অফ, আউট অফ, বিকজ অফ। আমরা প্রেজ সম্পর্কে জানি এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা একটা সিঙ্গেল ওয়ার্ডের মতোই অর্থ প্রকাশ করে। তাহলে আমরা জানলাম আমাদের আরও প্রিপোজিশনের কয়টা টাইপ রয়েছে সেটা দিচ্ছি। পার্টিসিপল প্রিপোজিশন, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল যখন প্রিপোজিশন হিসেবে কাজ করে তখন তাকে বলা হয় পার্টিসিপল প্রিপোজিশন, যেমন রিগার্ডিং, কনসার্নিং, রিডিং, এটসেট্রা। ডিসগাইজড প্রিপোজিশন, এখানে যেমন আছে ইট ইজ 10 o'clock, অফ এর বদলে ও, এরপর আছে হি, পয়েন্ট এ হান্টিং, এ ইকুয়াল টু কি বসাইলাম অন। তো এই যে এটা ও আর এখানে এ, এগুলো বসছে এগুলোর পরিবর্তিত রূপ হিসাবে। এই পরিবর্তিত রূপ হিসাবে যখন বসে তখন সেটাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। আমরা এই প্রকারভেদগুলো জানলাম, এখন জানবো রুলস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন এই যে চারটা, এই নিয়মটা ফলো করেই সে বাক্যে বসে। যেমন প্রিপোজিশন নাউন, প্রিপোজিশন প্রোনাউন, প্রিপোজিশন জেরান্ড, প্রিপোজিশন প্রেজ, প্রিপোজিশন ক্লোজ। উদাহরণে আমরা আসি। এবার প্রথমটা যেখানে ছিল নাউন, দেখো দি ক্যাট ran আন্ডার দি কার। এই আন্ডার হচ্ছে এখানে প্রিপোজিশন আর এটা হচ্ছে নাউন। তাহলে এই নিয়মটা আমরা এখানে দেখলাম, এটাকে সে ফলো করছে। সেকেন্ড, দিস গিফট ইজ ফর ইউ। এখানে এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে প্রিপোজিশন। থার্ড, হি টোল্ড দি জোক উইদাউট লাফিং। এখানে এই উইদাউট হচ্ছে প্রিপোজিশন, লাফিং হচ্ছে জেরান্ড। নিশ্চয়ই আমরা জেরান্ড চিনি। উই ড্রপ দি কার টু দি বুড়িগঙ্গা রিভার। এই টু হচ্ছে প্রিপোজিশন এবং দি বুড়িগঙ্গা রিভার হচ্ছে আমাদের এখানে প্রেজ। হি টুক is about where the book is about
হোয়ার দি ডাইনোসর লেড দেয়ার এগ। এখানে এই অ্যাবাউট হচ্ছে প্রেপোজিশন, আর এই অংশটুকু হচ্ছে ক্লজ। আমরা ক্লজ নিয়ে পরবর্তী কোনো এতে আবার ক্লাসে আলোচনা করব। তবে এইখানে একটা বিষয় বলে নিচ্ছি, এই টু যেটা, এটা এই সেন্টেন্সে প্রিপোজিশন হিসাবে বসছে। আমরা দেখব প্রিপোজিশন শুধু টু শুধু প্রিপোজিশন হিসেবে বসতে পারে না, তো ইনফিনিটিভ হিসাবে বসতে পারে। যেমন হি লকড দি ডোর টু কিপ এভরিওয়ান আউট। এখানে এই টু বসছে ভার্বের আগে, তাই এটি প্রিপোজিশন নয়, এটি হচ্ছে ইনফিনিটিভ। আমরা পরেরটা যাচ্ছি। আমরা প্রিপোজিশন সম্পর্কে জেনে নিই। প্রিপোজিশনের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে প্রথমটা লিখছি আমরা লোকেশন, ডাইরেকশন, তারপর হচ্ছে টাইম। কি বললাম? লোকেশন, ডাইরেকশন, টাইম। লোকেশন কোথায় বসে সেটা আমরা আগে দেখছি। দেখো, অন, সারফেস বা কোনো কিছুর উপরে লেগে থাকা, কোনো কিছুর উপর লেগে থাকা অর্থে বসে অন। দি বুক ইজ অন দি টেবিল। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে বইটি টেবিলের সাথে লেগে রয়েছে। সেকেন্ড আরেকটা উদাহরণ নিচ্ছি, দি পেপার ইজ অন মাই ডেস্ক। তার মানে পেপারটি ডেস্কের উপরে, এটাও সেটাই বোঝাচ্ছে যে লেগে রয়েছে। ইন, কোনো কিছুর ভিতরে ঘেরা, এনক্লোজড এরিয়ায় যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো? ইন। শি ইজ ইন দি লাইব্রেরি, অর্থাৎ এই লাইব্রেরিটা ভিতরে তিনি, এবং এই লাইব্রেরি নিশ্চয়ই একটা এনক্লোজ রয়েছে। এরপর আমরা আরেকটা উদাহরণ নিই, যেমন উই লিভ ইন এ কান্ট্রি, আমরা একটা দেশে বাস করি। কথা আসতে পারে এখানে যে এর তো এনক্লোজার নেই, না, দেশের এনক্লোজার আছে একদিকে, তবে এটা হচ্ছে ফিজিক্যাল, আর আমরা দেশেরটাকে ভার্চুয়াল ধরে নিচ্ছি। এট, বড় স্থানের কোনো নির্দিষ্ট স্থান, পয়েন্ট যদি উল্লেখ করা হয় তাহলে সেক্ষেত্রে কি বসে? এট। শি ইজ ওয়াইটিং এট দি গেট। আমি এই সেন্টেন্সটে এটটা বোঝানোর জন্যে অন্যগুলো অন দেওয়া আছে, ইন আছে, শুধু এটাকে হাইলাইট করবার জন্য বলছি। I live on the 7th floor at 16 ওয়ারি স্ট্রিট ইন ঢাকা। এই যে ওয়ারি, এটা ছোট হিসাবে, ঢাকা যেহেতু বড়, এই জন্য সেখানে কি বসছে? এট। এরপর আমি যাচ্ছি ডাইরেকশন। ডাইরেকশনের ক্ষেত্রেও স্থির বোঝাতে বসে অন, আর অন টু বসে গতিশীলতার ক্ষেত্রে। যেমন দি ক্যাট লে অন দি সোফা অল আফটারনুন। অন টু গতিশীলতা বলতে বোঝায়, যেমন দি ক্যাট জাম্পড অন টু দি সোফা, এটা কিন্তু গতিশীল। এটা হচ্ছে ডাইরেকশনের ক্ষেত্রে। এরপরে আমরা ভাবছি মুভ টুয়ার্ডস অন এনক্লোজড এরিয়া। ইন হলো স্থির, আর আমরা ইনটু যদি বলি সেটা হবে গতিশীল। ইন হলো স্থির আর ইনটু হলো গতিশীল। যেমন এক্সাম্পল, প্রথমে এটা আসছি, দি কেক ইজ ইন দি ওভেন, আর সেকেন্ড যেটা গতিশীল, রানি পুট দি কেক ইনটু দি ওভেন। টু এবং টুয়ার্ডস দুটি গতিশীল। As example, when I saw Jamil, he was walking towards his office. এই টুয়ার্ডস যে কথা, টুয়ার্ড কি কথা, একটা আমেরিকান, হ্যাঁ একটা ব্রিটিশ। তাহলে এরপরে আসছি আমরা টাইমের ক্ষেত্রে। টাইমের ক্ষেত্রে দেখো, এট নাইট, এটা পয়েন্টের ক্ষেত্রে, নাইট, at 7 o'clock, watch, at the weekend, day, at Christmas,
ডে মিন করছে। এরপরে এসছি আমরা, দেখো অন মানডে, ডে অফ দ্য উইক, অন 5th জুন, ডেটস অন মাই বার্থডে এবং অন দি ফলোইং ডে। নেক্সট, in the morning at 7 o'clock, at the weekend day, at Christmas day. এরপরে আমরা আসছি অন মানডে, ডে অফ দ্য উইক, অন 5th জুন, ডেটস অন মাই বার্থডে, অন দি ফলোইং ডে। আচ্ছা, এরপরে আসছি আমরা, দেখো পয়েন্ট অফ দি যদি যাই, যেমন ইন দি মর্নিং, in winter season, in December the month, in 2020 years. So much for the present. আমাদের নেক্সট ক্লাস পরবর্তী সময়। থ্যাংক ইউ all joining to my class. Okay. শেষ। হুম,